আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ভিডিওর আলোচ্য বিষয়গুলি হলো ইস্তেহাজার হুকুম, নিফাস ও নিফাসের হুকুম। মাসাইল নাম্বার 1, ইস্তেহাজার কারণে নামাজ ও রোজা কোনোটাই ছাড়িয়া দিতে পারিবে না। ইচ্ছা করিলে স্বামী সহবাস করিতে পারিবে, অবশ্য তাড়াতাড়ি অজু করিয়া নামাজ পড়িতে হইবে। মাসাইল নাম্বার 2, নাক দিয়া রক্ত প্রবাহিত হইতে থাকিলে বা সর্বদা প্রস্রাব ঝরিতে থাকিলে বা সর্বদা পায়খানাস্তে রক্ত বা বায়ু প্রবাহিত হইলে যেইরূপ মাজুয়ের হুকুম হয়, তদ্রূপ ইস্তেহাজার রক্তের কারণেও মাজুরের হুকুম হইবে। নিফাস ও নিফাসের হুকুম। মাসাইল নাম্বার 1, সন্তান প্রসব হওয়ার পর পেশাবের রাস্তা দিয়া যে রক্তস্রাব হয় তাহাকে নিফাস বলে। নিফাসের মুদ্দত ঊর্ধ্ব সংখ্যায় 40 দিন। 40 দিন অপেক্ষা বেশি নিফাস হইতে পারে না, কমের কোনো সীমা নাই। যদি কাহারও 1-2 ঘন্টা মাত্র রক্তস্রাব বন্ধ হইয়া যায়, তবে মাত্র ওই 1-2 ঘন্টাকেই নিফাস বলা হইবে। তারপর গোসল করিয়া নামাজ পড়িতে হইবে। মাসাইল নাম্বার 2, যদি কাহারও প্রসবের পর রক্তস্রাব মাত্রই না হয়, তবুও তাহার উপর গোসল করা ফরজ হইবে। গোসল করিয়া নামাজ পড়িতে হইবে। মাসাইল নাম্বার 3, প্রসবের সময় সন্তানের অর্ধেক বা অর্ধেকের বেশি বাহির হওয়ার পর যে রক্তস্রাব হইবে উহা নিফাস হইবে। আর যদি অর্ধেকের কম বাহির হওয়ার পর রক্তস্রাব হয়, তবে উহা ইস্তেহাজা হইবে। ইস্তেহাজার কারণে নামাজ মাফ হয় না, অতএব যদি হুঁশ থাকে তবে নামাজ পড়িতে হইবে। নামাজ না পড়িলে গুনাহগার হইবে। এমনকি ইশারায় হইলেও নামাজ পড়িতে গেলে যদি সন্তানের জীবন নাশ হওয়ার আশঙ্কা থাকে, তবে সন্তানের জীবন রক্ষার্থে নামাজ ছাড়িয়া দিবে। ওই সময় ইস্তেগফার পড়িবে, তবে ভালো হওয়ার পর ওই নামাজের কাজা পড়িয়া লইবে। মাসাইল নাম্বার 4, যদি 40 দিনের পূর্বেই নিফাসের রক্তস্রাব বন্ধ হয়, তবে স্রাব বন্ধ হওয়া মাত্র গোসল করিয়া নামাজ পড়িতে হইবে। গোসল করিলে যদি স্বাস্থ্যের প্রবল ক্ষতি হওয়ার আশঙ্কা প্রবল হয়, তবে তায়াম্মুম করিয়া নামাজ পড়িবে। খবরদার 1 ওয়াক্ত নামাজও কাজা হইতে দিবে না। মাসাইল নাম্বার 5, নিফাসের মধ্যে হায়েজের মতো নামাজ একেবারে মাফ। রোজার কাজা করিতে হইবে এবং স্বামী মিলন হারাম। হায়েজ শেষ হইয়া গেলে যেমন গোসল ফরজ হয়, তদ্রূপ নিফাস শেষ হওয়া গেলেও গোসল ফরজ হয়। মাসাইল নাম্বার 6, কোনো মেয়ে লোকের 6 মাসের মধ্যে আগে পরে 2টি প্রসব হওয়ার 2-4 দিন পরে বা 10-20 দিন পরে যদি দ্বিতীয় সন্তান প্রসব হয়, তবে প্রথম সন্তান প্রসবের পর হইতেই নিফাসের মুদ্দত গণনা করিতে হইবে, দ্বিতীয় সন্তান হইলে নহে।